এই সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন হবে কিনা তা নিয়ে সংশয় প্রকাশ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। চট্টগ্রামে নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় অনুষ্ঠানে একথা বলেন তিনি। আর দলের কেন্দ্রীয় কার্যালয়ে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বাংলাদেশের গণতন্ত্র টানাপোড়েনে রয়েছে বলে মন্তব্য করেছেন। শাকিবুর রহমানের রিপোর্টে থাকছে বিস্তারিত। কক্সবাজার পেকুয়া উপজেলা বিএনপির দলীয় অফিস উদ্বোধন করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। সোমবার পেকুয়ায় স্থানীয় নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় করার কথা রয়েছে সালাউদ্দিন আহমেদের। ঈদের ছুটিতে চট্টগ্রাম নিজ বাসায় নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় সভা করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। বেশিরভাগ রাজনৈতিক দল ডিসেম্বরে নির্বাচনের মতামত দিলেও পক্ষপাত দুষ্ট হয়ে নির্বাচন এপ্রিলে নেয়ার পায়তারা চলছে বলে অভিযোগ করেন আমির খসরু। ডিসেম্বরে পরে যাওয়ার কোনো যুক্তি নাই। ডিসেম্বরের পরে গেলে যেটা হবে, রমজান মাসে, যেটা আমাদের ত্যাগের মাস, সংযমের মাস, ধর্মীয় অনুমতির মাস, ওই মাসে আমরা নির্বাচনী কর্মকাণ্ড করতে চাই। এরপরে পরীক্ষা, তারপরে আবহাওয়াজনিত সমস্যা। এপ্রিলে কিভাবে আপনি নির্বাচন করবেন? তাহলে উদ্দেশ্য কি? এটা তো একটা সন্দেহের উদ্রেক করে সকলের মনে। দিনাজপুরের হিলিতে সাধারণ মানুষের সাথে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন বিএনপির আরেক স্থায়ী কমিটির সদস্য ডাক্তার AZM জাহিদ হোসেন। এ সময় এপ্রিল মাসে কোনো অবস্থাতেই নির্বাচনের জন্য সুখকর নয় বলে মন্তব্য করেন তিনি। রাজধানীর নয়াপল্টনে দুস্থদের মাঝে খাবার বিতরণ করে বিএনপি। ক্ষমতায় আসলে সবাই তা চিরস্থায়ী করতে চান বলে উল্লেখ করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। অবাধ সুষ্ঠু নির্বাচন নিয়েই যেন গড়িমসি। যারা শেখ হাসিনার আন্দোলনে গুম খুনের শিকার হয়েছেন তাদের সমর্থন ডক্টর ইউনূস সাহেব পেয়েছেন, কিন্তু কোন সুতার টানে কার পরামর্শে তিনি নির্বাচন নিয়ে টানা হিচড়া করছেন? নির্বাচন নিজেই একটা মনে হচ্ছে এই সরকারের কারণে টানাপোড়েনের মধ্যে আছে। কেন? এবছরের ডিসেম্বরের মধ্যেই নির্বাচন নিশ্চিত করা না গেলে এ সরকারের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন উঠবে বলে মনে করেন রিজভী। চিকিৎসক, ডাক্তার। শাকিবুর রহমান, RTV, ঢাকা।